আসসালামুআলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, বালুশাহি মিষ্টি রেসিপি। এই মিষ্টিটা বানাতে একদমই সহজ। চলুন দেখে নিই কী কী লাগছে মিষ্টিটা বানাতে। তো প্রথমে আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি এই কাপের মাপে। তো তার মধ্যে এখন আমি দিয়ে দিব 1/4 টিস্পুন বেকিং সোডা, মানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা নিয়ে নিয়েছি। এখন এই বেকিং সোডা আমি ময়দার মধ্যে শুকনো হাত দিয়ে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিব যেন পুরো ময়দার মধ্যে বেকিং সোডাটা মিশে যায়। তো তার মধ্যে এখন আমি দিয়ে দিব ঘি। তো এই ঘিটা আমার নিজের তৈরি, এটার লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব। তো আমি এখানে 6 টেবিল চামচের বেশি ঘি নিয়ে নিয়েছিলাম। তো তার থেকে আমি শুধু 6 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি ময়দার মধ্যে। আমার যদি দরকার হয় পরে আবার দিব। তো আমি এই ঘিকে একদম ভালো করে মিশিয়ে নেব এই ময়দার সাথে, যেন একদম পুরো ঝরঝরে হয়ে যায় ময়দাটা। তো তার মধ্যে আমি বলে দিচ্ছি, আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেল বা বাটারও দিতে পারেন, যার যার ইচ্ছা। তবে আমি সবসময় ঘিটাই প্রেফার করি। তো এখানে দেখুন আমার ময়দার সাথে ঘিটা ভালো করে মিশে গিয়েছে, আমার আর ঘিয়ের দরকার হয়নি। 6 টেবিল চামচ লেগেছে। তো এখন আমি এতে দিয়ে দিব টক দই। টক দইটাও আমি এখানে 6 টেবিল চামচ নিয়ে নিয়েছিলাম। তো তার থেকে আমি 5 টেবিল চামচ দিয়ে দিব ময়দার মধ্যে, আর বাকিটা আমি যদি লাগে পরে দিব। তো এখন আমি টক দইটাকে ভালো করে মেখে মিশিয়ে নেব ময়দার সাথে। তো এইখানে হচ্ছে আমি পানি বা দুধ কিছুই আর ইউজ করব না, যদি লাগে টক দইটা ইউজ করব। তো এখন এইটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে আমরা রুটির ডোয়ের মতো করে মসৃণ কোনো ডো তৈরি করব না, জাস্ট এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। আপনারা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে এটা তৈরি করছি। তো দেখুন এটা কিন্তু একদম সফট হয়ে গেছে। আর আমার আর এখানে টক দইটা লাগছে না। তো আমি 5 টেবিল চামচ এখানে আমার লেগেছে টক দইটা। তো এখন আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নিব। তবে সম্পূর্ণ আমি মসৃণ করে ডো তৈরি করব না, একটু ভালো করে মথে নিব হালকা হালকা আলতো হাতে। তো এরপরে আমি এটাকে একটা কিচেন টিস্যু দিয়ে, টিস্যুটাকে আমি একটু প্রথমে ভিজিয়ে নিয়েছি। তো তারপর এটাকে আমি ঢেকে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট পরে আমি আমার ডোটা দেখুন আরও সফট হয়ে গেছে একদম। তো এখন আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন আমি এটাকে কিভাবে মথে নেব। তো আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে যে আমরা এটা মসৃণ কোনো ডো তৈরি করব না। এটাকে আমরা একটু শুধু জাস্ট হাত দিয়ে এভাবে চেপে চেপে 2-3 বার এভাবে করে ভাঁজ করে করে একটু হাত দিয়ে, আপনারা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি। এভাবে ভাঁজ করলে হবে কি, এই মিষ্টির মধ্যে ভিতরে ভিতরে একটা ভাঁজ তৈরি হবে, একটা ফ্লেকি ভাব আসবে, রসটা ভিতরে ভালো করে ডুববে। আর বালুশাহীর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা উপর থেকে এবড়ো থেবড়ো হয়, মানে মসৃণ হয় না এই মিষ্টিটা। সেজন্যই এভাবে ডোটা তৈরি করা। তা আমি ডোটা কিভাবে করছি দেখে ভালো করে দেখে নেবেন। তার মধ্যে আমি এগুলাকে কেটে টুকরো টুকরো করে আমি রেডি করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি এভাবে সবগুলো টুকরো টুকরো করে নিয়ে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে ভিতরে খুব সুন্দর একটা ভাঁজ এসেছে। তো
এখন আমি আলতো হাতে গোল গোল করে মিষ্টিগুলো তৈরি করে নিব। তারপর এভাবে মাঝখান থেকে একটা গর্ত করে নিব আঙ্গুল দিয়ে। তো বালুশাহী মিষ্টির একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা উপর থেকে দেখতে এবড়ো থেবড়ো হয়, মসৃণ হয় না, তারপরে মাঝখানে একটা গর্ত হয়। উপর থেকে যে এবড়ো থেবড়ো যে হয় এটার কারণে হচ্ছে আপনার যে রসটা, যে চিনির শিরাটা ওইটা ভিতরে ভালো করে ঢুকতে পারে, ভিতরে খুবই রসালো হয় মিষ্টিটা। তো যাক, আমি এভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। দেখুন, আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নিব। তার জন্য আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। একটা আটা ছোট্ট গোলা দিয়ে দেখলাম যে তেলটা কেমন গরম হয়েছে। তারপর আমি সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে আমি একদম উষ্ণ গরম থাকতে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। এর কারণ হচ্ছে যখন আপনি উষ্ণ গরম থাকতে মিষ্টিগুলো দিবেন তাহলে মিষ্টিটা ভিতর পর্যন্ত সুন্দর করে হয়ে যাবে। আর যদি একদম বেশি গরম করে মিষ্টিটা দেন তাহলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরে মিষ্টিটা হবে না, সেজন্য। তো এখন আমি মিষ্টিটা ভেজে নিব। প্রথমে এক পাশ ভালো করে ভেজে নিব। যখন এক পাশ ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি মিষ্টিটা উল্টে দিব। তো দেখতে পাচ্ছেন এক পাশ ভালো করে হয়ে গেছে। আমি উল্টে দিচ্ছি সবগুলো মিষ্টি। এক পাশ যখন উল্টানো হয়ে যাবে তারপর আরেক পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। মিষ্টিগুলো হয়ে আসছে, তারপর আমি সবগুলো মিষ্টি আরেকবার উল্টিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি উল্টিয়ে দিয়ে এখন আমি একটা প্লেটে সবগুলো মিষ্টি উঠিয়ে নিব। একে একে সবগুলো মিষ্টি আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি শিরা তৈরি করে নেব। তো তার জন্য আমি চুলোয় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে 1.5 কাপ পানি আর সেম কাপে আমি 1.5 কাপ চিনি নিয়ে নিব। 1.5 কাপ পানির জন্য 1.5 কাপ চিনি। তো প্রথমে চিনিটা গলে যাওয়ার জন্য অপেক্ষা করব। তারপর চিনিটা যখন গলে যাবে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে 7-8 মিনিট পর্যন্ত শিরাটাকে জাল করে নেব। এই শিরাটা এমন হবে যে এটা 1 বা 2 তারের শিরা হবে না, তবে যেন একটু আঠালো টাইপের হয়, এমন শিরা হবে। তো শিরাটা যেন বসে না যায় তার জন্য আমি এখানে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিয়েছি। তারপর আমি শিরাটা নামিয়ে নিব। শিরাটা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে মিষ্টির মধ্যে শিরাটা ভালো করে ঢুকবে না। তো এখানে আমি শিরাটা একটু ঠান্ডা করে নিয়েছি যেন আঙ্গুল চুবানো যায়, এরকম উষ্ণ গরম থাকবে। তো তার মধ্যে আমি মিষ্টিগুলো ডুবিয়ে দিয়েছি। মিষ্টিগুলো আমার হালকা গরম আছে, বেশি গরম নাই। দুইটাই হালকা হালকা গরম অবস্থায় আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি।
তারপর আমি উপর থেকে একটু শিরাটাকে দিয়ে দিচ্ছি মিষ্টির মধ্যে। তো আমি মিষ্টিগুলোকে 10 মিনিট শিরার মধ্যে রাখবো। তো তার মধ্যে 5-6 মিনিট হয়ে যাওয়ার পর আমি মিষ্টিগুলোকে একটু উল্টিয়ে দিব, যাতে করে উপরে নিচে সব দিক থেকেই শিরাটা ভালো করে ঢুকতে পারে। তো এখানে দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে শিরার মধ্যে মিষ্টিগুলো দেওয়ার পরে। এখন আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নিব। তো প্রথমে দেখুন আমি এভাবেই কয়েকটা উঠিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এভাবেও খেতে পারেন বা পরিবেশন করতে পারেন। তো আমি এভাবে কয়টা উঠিয়ে নেওয়ার পর আমি এখন আপনাদেরকে মাওয়া বানিয়ে দেখাবো। বালুশাহি মিষ্টির আমার কাছে মাওয়ার মধ্যে গড়িয়ে যেটা হয় নর্মালি ওইটাই মেন বালুশাহি মিষ্টির। তা আমি এখন মাওয়াতে গড়ানোর জন্য মাওয়াটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি 1 কাপের থেকে একটু কম গুঁড়ো দুধ নিয়েছি। তার মধ্যে আমার এখানে 1 টেবিল চামচ ঘি লেগেছে। 1 টেবিল চামচ ঘি দিয়ে আমি ভালো করে এটাকে মিক্সড করে একদম ঝরঝরা হওয়া পর্যন্ত হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। তো দেখুন আমার মাওয়াটা একদম রেডি। তো আপনারা কখনোই নর্মাল গুঁড়ো দুধের মধ্যে এভাবে গড়িয়ে নেবেন না, এতে করে গুঁড়ো দুধের যে একটু গন্ধ থাকে ওইটা লাগে। তো আমি এভাবে করে সবগুলো মিষ্টি এভাবে মাওয়ার মধ্যে গড়িয়ে নিচ্ছি। এখন গড়ানো হয়ে গেছে। তো দেখুন এখানে আমার মিষ্টিগুলো একদম রেডি। আমি 2 রকমেরই রেখেছি, মাওয়াতে গড়ানো আবার মাওয়াতে গড়ানো ছাড়া। আপনারা যে যেভাবে পছন্দ করেন করে নিতে পারেন। তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। মিষ্টিগুলো আমি এখন আপনাদেরকে একটু ভেঙে দেখাবো। তো দেখুন আমি প্রথমে এইটা একটু ভেঙে দেখাচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে উপর থেকে এরকম ফ্লেকি হলেও ভিতরে অনেক সফট এবং অনেক রসালো হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিতরে কতটা সফট আর কতটা রসালো হয়েছে। আর উপরের দিকেও ফ্লেকি ভাবটা খুব লেয়ার লেয়ার লাগছে, খুবই সুন্দর লাগছে দেখতে। খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো এখন আমি আপনাদেরকে যে মাওয়ায় গড়ানো আরেকটা বালুশাহি মিষ্টি আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সফট আর কতটা রসালো হয়েছে। তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখে আমার সাথে আছেন, আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আল্লাহ হাফেজ।